কমলা চাষ করে ভাগ্য ফেরাতে চান বগুড়া পৌর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের গোবর্ধনপুর গ্রামের ফণির মোড়ের আব্দুল আজিজ। যে জমিতে তিনি এতদিন আদার চাষ করতেন সেই জমিতে এখন শুরু করেছেন কমলা চাষ। শুধু কমলা চাষই নয়, কমলার চারাও তৈরি করছেন তিনি। আর কমলার চাষকে তিনি ছড়িয়ে দিতে চান বগুড়ার আনাচে কানাচে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় ২ বিঘা জমিতে নানা জাতের কমলা গাছ লাগিয়েছেন বগুড়ার আব্দুল আজিজ। গাছে গাছে নয়, যেন কমলা ধরেছে পাতায় পাতায়। কমলার ভারে নুয়ে পড়েছে গাছগুলো। পাকা আধা পাকা কমলায় বাগান সেজেছে এক অপরূপ সাজে। তার বাগানে ২০০ গাছে দার্জিলিং, চায়না, মালটা ধরেছে। অনেকে তার বাগানে ছুটে আসছেন কমলার বাগান দেখতে এবং কমলা কিনতে। আব্দুল আজিজ জানান, কমলা বিক্রি করতে তাকে বাজারে নিয়ে যেতে হয় না, বাগানে বসেই কমলা বিক্রি করেন তিনি। প্রতি গাছ থেকে ৫০ থেকে ৬০ কেজি কমলার ফলন পাওয়ার আশা করছেন আব্দুল আজিজ। এবছর শুধু কমলা বিক্রি করে ৩ লক্ষাধিক টাকা আয় করতে পারবেন, এমনটাই আশা আজিজের। ইউটিউবে দেখার পর আমার ছেলে আর মেয়ে একটা সিদ্ধান্ত নিল যে আব্বু কেমন হয়, একটা কমলা বাগান দেখা হলো, ভালোই তো লাগিচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, ছেলে করে বলে দিলাম যে ঠিক আছে করো, দেখো খোঁজ লাগাও কোথায় গাছ পাওয়া যায়। তখন কৃষি অফিসারের সাথে সহযোগিতা করা হলো, করে তারা যোগাযোগ করে দিল, তারাই যোগাযোগ করে দিল। সেখান থেকে আমরা গাছ সংগ্রহ করলাম, তারপর লাগালাম। আর চায়না আছে, দার্জিলিং, ম্যান্ডারিন, আপনি হচ্ছে মাল্টা ওয়ান আছে, আফ্রিকান আছে, আপনার তারপরে ভিয়েতনাম আছে। গাছের বয়স ৪ বছর, ৩ বছর হলে বিক্রি হচ্ছে, প্রথম বছর নেওয়া হয়নি। যাই হোক, এবার ইনশাল্লাহ বেশি আছে, প্রায় ১.৫-২ লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তারপরে চারাও বিক্রি হয়। এই বাগানে আসলে মনটা ভরে যায় বলে জানালেন এই নারী কমলা চাষি। এই বাগানত যখন আসি আমাদের মনটা ভরে যায়, অন্যদিকে আর কিছু মনে থাকে না, যে বাংলাদেশে এত সুন্দর ফল আমরা তৈরি করতে পারতেছি আমাদের নিজের হাতে। অনেক লোক আসে, দূর দূর থেকে আসে, রংপুর, এই বগুড়া থেকে আসে, শহর থেকে, এইদিকে সারিয়াকান্দি থেকে, এই দিক থেকে লোক আসে। এই দিনে ১ মন ২ মন যেভাবে যেদিন লোক আসে ওভাবেই সেল করতেছি, ১৫০ টাকা করে পাইকারি। লাভবান হব তো অবশ্যই, ১ বছর পর ফল আসবে। লাভবান যদি না হয়, এত ২ বিঘা জমি ফেলে রাখবো, অবশ্যই লাভ হবে। এদিকে আব্দুল আজিজের এই কমলা খুবই সুস্বাদু এবং মানে ভালো বলে জানালেন ক্রেতারা। পুষ্টি ঘাটতিতে ভুগতেছে বাংলাদেশ, তো সেই জায়গায় ফলের যে একটা প্রভাব আছে, উপকারিতা আছে, এবং এখানে একটা কাজ করার সুযোগ আছে, যার কারণে কৃষকরা যদি এটা বিশেষ করে এরকম প্রতিজাগুলো সব ব্যবহার করতে পারে এবং বেকার যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে এই যে পুষ্টি ঘাটতি, এটাকে মোকাবেলা করা সম্ভব। পরবর্তী আলাম যে কমলা নিতে, চায়না কমলা, তা এখানে মান ভালো এবং মিষ্টিও ভালো। এই যে আপনার আশায় কিংবা নেটওয়ার্ক কিংবা হচ্ছে ইয়েতে সিটাং, সিলেট, ওগুলো তিনি এগুলোই ভালো। এটি দামও কমও আছে, বেশিও না, ১২০ টাকা। আর শহরের মধ্যে এটা বেশি ১৬০ টাকা। আমার নানুর বাড়িতে আছে, এখানে কমলার বাগান দেখার জন্য। আগে ছোট গাছ ছিল, তখন এরকম ধরছিল না, অনেক কম ধরছে। এখন গাছ বড় হয়ে গেছে, ২ বছর হচ্ছে, এখন খুব ভালো লাগছে দেখে। অনেক কমলা ধরছে এখন, দেখে আমাকে খুব ভালো লাগছে এখন। রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের কমলা চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন বগুড়ার কৃষি অফিসার। রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পুরাতন ফল বাগান, এর উপরে এর আগে তাকে প্রশিক্ষণ ডাকা হয়েছিল এবং প্রশিক্ষণ উনি পেয়েছেন। এবং আমাদের যেহেতু এইখানে আমাদের প্রত্যেকটা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা রেগুলার এখানে মনিটরিং করেন এবং ফলের মিষ্টতা বৃদ্ধি এবং কোনো ধরনের রোগবালাই সংক্রমণ হচ্ছে কি না তাদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। অবশ্যই, কারণ উনি বেশ বড় একটা এলাকা জুড়ে করছেন এবং এটা দেখে আরও যারা বেকার আছে তারাও অনুপ্রাণিত হবে করার জন্য।